যাকাত দেয় নাই, শুধুমাত্র কলেমার জিকির করার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল বললেন এই 17 জন সাহাবীকে আল্লাহ তাআলা কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। এখন আপনারা বলেন জিকিরের দাম আছে না নাই? এই জিকির সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। কোরআনের কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন না আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি তার নামাজ পড়ি, নাই। যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি, যে আমার যাকাত দেয় আমি আল্লাহ তার যাকাত দিই, যে আমার হজ করে আমি আল্লাহ তার হজ করি। এ কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। তাহলে জিকিরের দাম কম না বেশি? তো সেই জিকির করার সময় জবান বন্ধ রাখেন কেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই যে জিকির করতেছেন এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমার জিকির করার কারণে আল্লাহ তার জীবনের সব পাপকে মাফ করে দেয়। তাহলে জিকিরের গুরুত্ব কম না বেশি? তো সেইটা কি মুখ বন্ধ করে হবে? যে তাহলে যারা জিকির করলেন না, মুখ বন্ধ করে থাকলেন, বাম কান্দের ফেরেশতা কি করবে? না, জিকির না করলে গুনাও তো লেখা যাচ্ছে না, কারণ মুখই খোলেনি। ওরা কলম খাড়া করে থাকবে। তা আল্লাহ বলবে লেখা বাদ দা, কলম খাড়া করলি কেন? আল্লাহ হাজার হাজার তোমার বান্দার মধ্যে সবাই জিকির করে কিন্তু এইটা যে করে না, তা আমরা লিখবো কি? আল্লাহ তখন বলে লেখো বোবা শয়তান। আমি আল্লাহর জিকির করার সময় যারা জবান বন্ধ রাখে, আর যাই হোক তারা মানুষ হলেও বোবা শয়তান, মানব রূপী শয়তান। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জন্য জিকির করার সময় মুখ বন্ধ রাখা যাবে? এই যে জিকিরের শেষে আমরা বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি সারা জীবন মোহাম্মদ 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 এরকম জিকির করে, একটা সওয়াব হবে না। কেন হবে না কন্ত? কারণ জিকির শুধুমাত্র করতে হবে কার জন্যে? আব্দুল আলিম একটা গান লেখছিল ভুল, পরে সেটা সংশোধন হয়েছে। নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। পরে সে গান কারেকশন করা হয়েছে। নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। কারণ নাম শুধু আল্লাহরই জপতে হবে, অন্য কারো নাম জপা যাবে না। কিন্তু নবীর নাম বলার পরে আমরা যে দরুদ শরীফ পড়লাম, এটা কিন্তু ডান কান্দের ফেরেশতা লিখতে পারবে না। কেন পারবে না? এটা আপনারা আজকে শুনে নেন। কারণ জিকির হচ্ছে ইবাদত, ইবাদত লেখার জন্য আল্লাহ ফেরেশতা সেট করছে। কিন্তু দরুদ শরীফ এটা ইবাদত না, দরুদ শরীফ হলো মহাব্বত। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওজনে যদি দেওয়া হয় ইবাদত আর মহব্বত, ওজন বেশি হবে কার? এমনি এমনি কইলেন না বুঝে শুনে কইলেন? ও নবীর খাতিরে কইছেন, মাশাআল্লাহ। আসলে অনেক কথায় মানুষ এমনি কইলেও ঠিক হয়। এ যে আমার এক বাপজান হোক আর ভাইজানি হোক বলছে নবীর খাতিরে, এই একটা কথায়, একটা কথায় নবীর সুপারিশ পাওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কারণ এখানে একদল ফেরেশতা আছে আল্লাহ মোতায়েন করে রাখছে। আপনি যখনই দরুদ পড়বেন, আপনার মুখের দরুদ পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডান কান্দের ফেরেশতা লিখতে পারবে না, বরং এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে আপনার নামে জমা দেবে। কি কথা! যে ফেরেশতারা লিখতে পারলো না, চলে গেল মদিনায় আল্লাহ রাসূলের কাছে। কেন যাবে? নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে,
কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা গান আছে, এটা গান কিন্তু গানের মধ্যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূলের একটা হাদিসে বলা হয়েছে যে আমার কোনো উম্মত যত পাপই করুক, যত পাপ করুক, যদি ঈমান নিয়ে মরতে পারে, আমি রাসূল তাকে ছাড়া জান্নাতে ঢুকবো না। যত পাপই আপনি করেন, কিন্তু মরার সময় কি নিয়ে মরা লাগবে? ঈমান নিয়ে যদি মরতে পারে, রাসূল বলেছে আমি তাকে ছাড়া জান্নাতে ঢুকবো না। তো এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, এই দরুদগুলো জমা থাকলো কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। আমাদের নেকির মধ্যে কিন্তু দরুদ নাই। তো রাসূলের কাছে দরুদ পাঠান, এটা কি সাধারণ কথা? এটা হলো মহাব্বত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যত ইবাদত করবে, সেই ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকর এক রাত আমাকে যে মহব্বত করেছে, সেই মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, ইবাদতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের নেকির ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, হয়তো আবু বকর এক রাত কি করছে? নামাজ পড়ছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে। ওই গারে সুরের মধ্যে আল্লাহ রাসূল ঘুমাইছে, কিন্তু আবু বকর ঘুমায়নি। বিষাক্ত সাপ তারে কামড় দিয়েছে, কিন্তু নবীরে ঘুম থেকে ডাক দেয়নি। আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়লে নবী ঘুম থেকে চেতন পাইছে। আবু বকর জোহাত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের পানি আপনার গালে পড়তে, এটা আমি ইচ্ছা করিনি, অসতর্ক মুহূর্তে পড়েছে। রাসূল বলতেছে, বাচ্চার কথা মনে করে কাঁদতেছে, বলে, না হুজুর, সিদ্দিরের মুখে পা দিতে কি যেন বারবার কামড়ায়। এই কামড়ের কারণে আমার কলিজার মধ্যে এত কষ্ট হচ্ছে, এত বিষ, এত যন্ত্রণা, যার কারণে চোখের পানি আপনার গালে পড়ছে। আল্লাহ রাসূল বলে, তুমি আমার ঘুম থেকে ডাক দিলি তো পারতে। আবু বকর বলে, হুজুর, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। শুধু একটা মহব্বত আমাদের সারা জীবনের ইবাদতের চাইতেও ওজন বেশি হবে। এই যে দরুদ শরীফ পড়তে আপনারা কৃপণতা করেন, যখনই নবীর নাম শুনবো, আসতে বললে ফেরেশতারা শুনবে না, একটু জবান খুলে বলা লাগবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেহার উত্তরপাড়া নয়াপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অত্যন্ত যোগ্যতম আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হোসেন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান। সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব প্রভাষক মোহাম্মদ মনোয়ার হোসেন খোকন, আপনার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছে না নাই? আবার মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, বিশেষ করে আব্দুর রহিম বাদশা, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে থেকে বিদায় নিলেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন সবাই আমার পরিচিত।
কেউ বলতেছে 300 টাকার বক্তা, কেউ বলে 500 টাকার বক্তা। ঘরের মধ্যে এগুলো গল্প হচ্ছে। আসলে এমন কোনো গ্রাম নাই যেখানে আমি আসিনি, জোরে কোন কথা ঠিক কিনা? সবাই আমার পরিচিত। কিছু কিছু ইয়ং জেনারেশন আজকে এখানে এসেছে, যারা হয়তো ইউটিউবে আমার ওয়াজ শুনছে, সরাসরি হয়তো দেখে নাই, 2-1 জন হতে পারে। আমার সামনে যারা বসে আছেন আমার অত্যন্ত আপনজন, আজকের জান্নাতের টুকরার মেহমান, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগানের মেহমান, যাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাদেরকে রহমতের কোলে নিয়েছে। এই মাহফিলে ওয়াজ শুনতে শুনতে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, রাসূল বলেছে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। জি, আমি কেমন আছি বলবো, আপনারা তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে কয়েকটা তসবিহ আছে একই সমান সওয়াব, তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো ইন্না লিল্লাহ, আর একটা হলো নাউজুবিল্লাহ। এই সবগুলো কিন্তু সওয়াব একই, কিন্তু আমরা নাউজুবিল্লাহ কবার চাই না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কই কখন কই? যখন খারাপ কিছু দেখি, খারাপ কিছু দেখি, খারাপ কিছু শুনি, তখন আমরা কি বলি? কথা কয় না। খারাপ কিছু দেখে, খারাপ কিছু শুনে যদি কেউ আলহামদুলিল্লাহ কয়, তার সওয়াব হবে না পাপ হবে? মানুষ মরার কথা শুনে কয় আলহামদুলিল্লাহ, ওই সময় আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, মানে জাগা বুঝে বলা লাগবে। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আলহামদুলিল্লাহ বলা খুবই কঠিন। আপনার বুঝবার পারতেছে না কি পরিবেশ চলতেছে। এমন একটা পরিবেশ চলতেছে যে আল্লাহর ক্ষমতার দিকে মানুষের খেয়াল নাই, একটা মানুষের ক্ষমতার দিকে মানুষ নজর করে বসে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনের সূরা মুলকে একটা রাজত্ব রাজ্য নামের সূরাই নাজিল করে বলেছেন, ওহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। জোরে বলেন না কেন? হ্যাঁ, কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশে আমরা কি সেই চিন্তা নিয়ে আছি? তারপরে আলহামদুলিল্লাহ বলার পিছনে আমি দোষ দেখি না, কারণ এই মুহূর্তে আপনারা এমন একটা জায়গায় বসে আছেন যে জায়গায় বসাটা আপনাদের দ্বারা সম্ভব না, কেবলমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এটার দলিল কোরআনে আছে বলেই তো আমি কথাটা বলার সাহস পাইলাম। আল্লাহ বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো কাজ হয়, এই কাজ কিন্তু বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। এখন আপনারা বলেন, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ যে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলেই বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? হ্যাঁ, লাভ। আসলে আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে ভগবানের ঘরে, গডের ঘরে, ঈশ্বরের ঘরে না পাঠায়া সরাসরি আল্লাহ আল্লাহ যে ঘরে উচ্চারণ হয় সেই ঘরে আমাদের কবুল করেছে। ইচ্ছা করলে আমাদেরকে আল্লাহ হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠায় তা আমরা কি করব? করার কিছু আছে? আল্লাহ যদি আমাদেরকে ইহুদির ঘরে পাঠাতো, যে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার চেষ্টা করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের করার কিছু ছিল খ্রিস্টানদের ঘরে? না।
কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ঘরে প্রেরণ করেছে যে ঘরটা হলো আল্লাহর পছন্দ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের অর্থ হলো যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই কথা আমি বলেছিলাম বগুড়াতে। তখন বগুড়ার এসপি ছিল একজন হিন্দু মানুষ, জোরে কোন কি মানুষ? হিন্দু মানুষ। তার কাছে গিয়ে এই ক্যাসেট শুনাইছে এসপি সাহেবের কাছে। দেখেন বক্তা কি ওয়াজ করতেছে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ কবুল করবে না। তাহলে আপনি হিন্দু, আপনার ধর্ম তো। এখন এটা কি বোঝ রশিদের কথা? কথা হলো আল্লাহ ধর্ম সম্পর্কে কোরআন শরীফে কয়েকটা আয়াত নাজিল করছে। তার মধ্যে প্রথম আয়াতটা হলো লা ইকরাহা ফিদ্দিন। এখানে ইসলাম নাই। আপনি দেখেন এখানে দিন আছে কিন্তু ইসলাম নাই। এটা আমাদের প্রধানমন্ত্রী বেশি বেশি কয় যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবি না। ধরে কোনো কথা ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব হলো সবার। নাউজুবিল্লাহ আসতে কন, এলাক নাউজুবিল্লাহ জোরে করে ধরা পড়বেন তো। ধর্ম যার যার উৎসব সবার। লা ইকরাহা ফিদ্দিন এইটা নিয়ে বেশি বলে। আসলে এই আয়াত কিন্তু কোরআনে আছে। এরপরে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনারা বলেন তো এই দুই আয়াতের মধ্যে ইসলাম আছে? খালি দিন আছে। কেন? এই দুই আয়াত ইসলামের প্রাথমিক অবস্থায় আল্লাহ নাজিল করছে, কিন্তু এরপরে যখন মুসলমান একটু একটু করে বাড়তিছে তখন আল্লাহ তাআলা নাজিল করলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব ধর্মই ধর্ম না, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। এরপরে আল্লাহ বললেন বাতিল, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে বাতিল, চলবেই না। আল্লাহর কাছে একমাত্র ধর্ম চলবে, তার নাম কি? আরো জোরে কর। আমরা কি ভগবানের লোক না আল্লাহর লোক? তো আল্লাহর লোকের কথা তো মেনা হবে না। দয়া করে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন, আমরা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। বারবার আয়না যখন দেখবেন, এই কপালে মুখ থেকে এই এখানে হাত দিবেন, দিয়ে একটা করে চুমা খাবেন। কেন খাবেন? কারণ আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে ঢুকছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের মধ্যে লেখা আছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা খালিদিন শব্দের অর্থ কি জানেন? কেউ যদি একবার জান্নাতে ঢোকে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারবে, তাকে আর বের করে দেওয়া হবে না। তো জিবরাইল বলতেছে, হুজুর খামাখা দুনিয়ার ফেরত যায় কি হবি? যে দুনিয়াতে আপনার খালি কষ্ট। যে বছর রাসূল মেরাজে গেছিলেন ওই বছর রাসূলের 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বউ খাদিজা মারা গেছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে পাথরে রক্তাক্ত হয়েছে। আপনারা বলেন তো কষ্টগুলো কি কমজোরি? তো খামাখা দুনিয়ার যা কি করবেন? আল্লাহ রাসূল রাগ করে বলেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলবো না। আমি রাসূল জান্নাতে ঢোকার জন্য থাকার জন্যই ঢুকি নাই। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি রাসূল ঢুকতামই না। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য ঢুকছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য।
সেই উম্মতকে আল্লাহ কেমন জান্নাত দিবে এটা দেখার জন্য ঢুকছি। তো জিবরাইল বলেন, হুজুর তাহলে আপনি কি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বললেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। চিন্তা করে দেখেন, এমন একজন মানুষের, এমন একজন নেতার আমরা উম্মত, যাকে বলে আমরা সাইয়েদেনা, আমাদের নেতা, যিনি জান্নাতে গিয়ে আমাদেরকে ভুলে নেয়, আর আমরা ভোট দিয়ে তাদেরকে এমপি বানাই, এরা সংসদে গেলেই আমাদের কথা ভুলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েক বছর আগে আমি আপনাকে নয়া পড়াইছিলাম, ওই যে রাস্তা আজও সেই রাস্তা। কি এরা কি ভোট পায় না? কিন্তু ভুলে যায়। আর সেই নেতার পাশে চামচাগিরি করতে আপনি মুসলমানের সন্তান, আপনার লজ্জা করে না? চামচা যদি হতে হয় বিশ্ব নেতার উম্মত হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের মধ্যে গিয়েও আমাদেরকে ভুলে নাই। আমাদেরকে জান্নাতে ঢুকানোর পরে তারপরে তিনি জান্নাতে ঢুকবেন। তিনি হলেন ভাগ্য গুণে আমাদের নবী, কপাল গুণে আমাদের নবী। এই জন্য কপাল ধরে চুমা খাবেন, হরে কৃষ্ণ হরে রাম না, আমরা হলাম মোহাম্মদ রাসূলের উম্মত। খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, তাফসির এখানে লিখছে তাফসিরুল কোরআন মাহফিল, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিল ভাই, যে কিতাবের শুরুতেই বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে সেই কোরআনের কথা বলতে গেলে অনেকে বাধা দিবার চায়, বদরুশিদের ওয়াজ চলবি না রে, করতে দিবে না রে। কারণ কি? কারণ কি? এই কোরআনে যে কথাগুলো আছে সেই কথাগুলোই তো বক্তারা বলবে, ঠিক কিনা বলেন? বেড়া বলবে? ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে একটু বলা লাগবে। আমি যদি বলি ওহ আলা কুল্লি শাইইন কদির, এর ব্যাখ্যা করতে গিয়ে যদি বলি যে 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে রাত 9টার সময় ঘুমানোর আগে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে, এই কথা বলে যদি ঘুমায় যায়, আপনার বলেন তো কান্দের ফেরেশতা খুশি হবি না বেজার হবি? তো কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এই যে কইলো আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে, তাহলে এক নামানোর কেউ নাই? কোন আছে? তো এখন আল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাকার। তো আল্লাহ রাত 3টার সময় একটা ভূমিকম্প দিছে, এরকম একটা ভূমিকম্প মাত্র 5 সেকেন্ডের, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে, আমি আল্লাহ তার পরিস্থিতি ন্যাংটা করে নামাই। জোরে কোন কথা ঠিক কি? এটা হলো ক্ষমতার মালিক আল্লাহ। তুমি বান্দা হয়ে ক্ষমতা দেখাবার চাও, তো তাহলে তাফসির করতে গিয়ে এরকম 2-1টা কথা না বললে তো আপনার বুঝবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? একটু বোঝানো দরকার আছে না? না? তো সেই জন্য আল্লাহ কোরআনে প্রথমেই বললেন যে এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই পর্যন্ত বলে আমার আল্লাহ চুপ থাকলো। এরপরে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারে হারে সবাইকে কোরআন হেদাত দিবে না। কোরআন থেকে যদি হেদাত নিবার চাও তাহলে তোমাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি কি হওয়া লাগবে? মুত্তাকি। এখন মুত্তাকি হবার গেলে এখানে কিছু কয়েকটা পয়েন্টের কথা আল্লাহ বলেছেন। প্রথম পয়েন্ট হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো না দেখা আল্লাহকে বিশ্বাস করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বাস করে এই ইমানটাই না দেখা আল্লাহকে কোন জায়গায় ঢুকান লাগবে? কলিজার মধ্যে। তাসদিক বিল জানান ভাই সভাপতি সাহেব, কলিজার মধ্যে ঢুকান লাগবে। এখন উকিল এসে বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে, তবে একটা মাধ্যম আছে যদি বাঁচবার চান,
রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ক্ষমা করে তাহলে আপনার ফাঁসি হবে না, ফাঁসি হবে না। তখন আসামি মুচকি মুচকি হাসতেছে। তো উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে ক্ষমা চাইতে বলতেছো, এরকম 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান, যারা নিজেরাই ক্ষমতায় থাকতে মরে যায়। একজন মুত্তাকি কোনোদিন আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কি না? মোত্তাকি না হয়ে যদি আপনারা ওয়াজ শোনেন, আবু জেহেল মার্কা শ্রোতা, সারা রাত কোরআন শরীফ শুনছে, সারা রাত। সকালবেলা যায় আপনার ওই মিটিংয়ের মধ্যে বলতেছে, এই শোনেন না কেন, কথাগুলো আগে শোনেন, তারপর সূরা আসরের তাফসীর হবে। তো এখন আবু জেহেল মিটিংয়ের মধ্যে গিয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেলকে কোরআনের পক্ষে কইছে না বিপক্ষে কইছে? পক্ষে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে আপনাকে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় আপনি বুঝবার পারেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? এই বাংলাদেশের মুসলমান, আবু সুফিয়ান বলতেছে, যেটা শুনতে যায় রাত কোন দিক দিয়ে গেল আপনি বুঝবার পারলেন না, শুনতেই যদি এত মজা লাগে তাহলে সেটা ধরলে অসুবিধা কি? এটা ধরা লাগবে। যেরকম কি করা লাগবে? এটা ধরবার গেলে ঠেলা আছে, আমার মাদের সাথে যাবেন। এটা ধরবার গেলে কি ঠেলা? মাঘ মাসে পৌষ মাসে আমার বাচ্চারা উজু করতেছে, পেশাব করার পরে কাজ দিয়ে পেশাব নিংড়ায় উজু করতেছে। জিজ্ঞাসা করা হলো, বাজান এই ঠান্ডার মধ্যে ওই জিনিসও ভিজালু, আবার উজু করতেছিস? হুজুর আপনি জানেন না আমরা কোরআন শরীফ পড়ি। ওইটা ধরবার গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হওয়া যাবে, কারণ শোনা যাবে কিন্তু ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে। আবু জাহেল বলে, আবু সুফিয়ান, এই কোরআন ধরলে সমস্যা কোন জায়গায় যদি শুনতে চাস তাহলে তুই আমার কাছে আয়। জোরে বলা যাবে না, কারণ পরিবেশ ভালো না। পরিবেশ হক কথা আস্তে আস্তে বলা লাগবে। আবু জেহেল হক কথা বলবে আস্তে আস্তে, কাছে যে কাছে আইসে কান দে, হক কথা অথবা সবিল হক। আবু জেহেল হক কথা আবু সুফিয়ানের কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কোরআনকে যদি আমরা ধরি, তাহলে আমাদের মতন ভুয়া নেতাদের নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে যারা কোরআনকে বাধা দেয়, কোরআনের তাফসিরকে বাধা দেয়, তারা বুঝবেন আবু জেহেল মার্কা নেতা। জোরেগণ ঠিক কিনা? কারণ এই কোরআনের আন্দোলন যদি শুরু হয়ে যায়, ওদের নেতাগিরি ডাস্টবিনে পড়ে যাবে, সমাজে চলবে না। এখন আসেন, আমরা শুধু শুনবো, খালি শোনার জন্য আছেন নাকি? কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আবার শুনতেছেন? আমি হাত তোলেন, এটা বলবো না। মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, আর নিয়ত হচ্ছে ওই ফজরও পড়বি না, ওই ওয়াজ শুনবে। ই তো আবু জেহেল, কি খালি শুনবি আর বলবি, ও বদরুশে ফাটিয়ে দিয়া গেল রে, ফাটাফাটি। এ কি কয়, এই 9:30 থেকে 12টা কিভাবে গেল বোঝাই গেল না রে, কিন্তু ফজরের জামাতে যাবি না। আছে না নাই? জোরখান আছে না নাই? শুনবি ঠিকই, ধরবি না। তা আপনাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন নাকি? হ্যাঁ, মাগরিব আর এশা কারা পড়েন হাত তোলেন বলবো না, কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না একটু হাত তোলেন তো দেখি। ধরা লাগবে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
কেউ ফজরের নামাজ ছাড়বে না, কারণ হাত তোলে নি তো। আল্লাহ সবাইকে আজকের ওয়াজের পরে ফজরের জন্য কবুল করো, জোরে কোন আমিন। কারণ বর্তমান প্রধানমন্ত্রী অনেক নেতারাই বলে যে 564টা মসজিদ করে দিছে পারে। সেই রকম মসজিদ রে। অনেক নেতা বলে পৃথিবীর কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী এত মসজিদ তৈরি করেনি যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মসজিদ তৈরি করেছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আইন চালু করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? 500 কেন 5 কোটিও যদি মসজিদ বানায় কোনো লাভ নেই, কারণ মসজিদে ঢোকার একটা আইন আছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আগে যে বক্তা ওয়াজ করছে, ওয়াজ করে গেছে। কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিককে আল্লাহ কিছু দিনের জন্য দেয়। যদি সে মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো 500 মসজিদ বানানো না। 1 নম্বর দায়িত্ব পদ্মা ব্রিজ তৈরি করা না। 1 নম্বর দায়িত্ব ওভার ব্রিজ তৈরি করা না, লেক তৈরি করা না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজ যদি কায়েম হয়, আপনি কি মনে করতেছেন এই ছেলেরা এই যে সারাদিন মোবাইলে যে 4টা ছেলে বসে আছে, কেউ কারোর সাথে গল্প নাই, খালি মোনাজাত করতেছে। এক বাড়ির মধ্যে ঢুকে দেখেন বাপের কাছে এক মোবাইল, মায়ের কাছে একটা, ছোট্ট একটা বাচ্চা, ওর হাতে তো একটা। ওরা ছোট মানুষ, ওরা গেম দেখতেছে। কিন্তু ওইটা যখন যুবক হবে, তখন দরজা জানলা বন্ধ করে দিয়া ওই যে কি দেখবি, কি দেখবে? কিন্তু যদি মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন, যদি ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর 2 কাঁধের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি একটা বিশ্বাস থাকলে একা ধারছে মুড়ি ছিল মারা পারবি না, কারণ কেউ না দেখলেও কে দেখতেছে, আর ফেরেশতারা লিখতেছে। তুমি কয় বাপের জন্মা? তুমি একলাই 10টা ভোট মারলে, তাহলে তোমার 10 বাপ। তুমি তো জাউরা সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তোমার বাপের হিসাব নাই, খালি সমানে মারতেছে। তার মানে শোনেন, কে দেখতেছে? হুদাল্লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকির বৈশিষ্ট্য বলার আগে সূরা আসর একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন, আসর মানে সময়। জোরে কেন? আসর মানে কি? বর্তমান সময় এমন একটা সময় চলতেছে, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার দিকে তাকাই, চিন্তা করি, এই আসলাহার ভালসুন, তারপর আপনারা যে মণ্ডপ, কি লক্ষ্মী মণ্ডপ, যখন আইছিলাম তখন আমার দাড়ি কাঁচা আসলো, বারে আসলো না? কিন্তু আজকে আয়নার সামনে গেলে ওই তো আব্দুল আলিম কয়ে গেছে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিম দিকে তাইকা দেখো তোমার ডুইবা গেল বেলা। আসর মানে সময়, কঠিন সময় চলতেছে। সন্তান কান্দে, হুজুর খালি কান্দে, পানি ফোড়া দিলাম, ভালো হয় না। সরাসরি নিয়ে হয় সূরা ফাতিহা, ফালাক, নাস পড়ে আরো জোরে কান্দে। কোন সময় চলতেছে, দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ হচ্ছে না। 1 মাস পরে বললাম, মা খবর কি? আর কান্দে না হুজুর। যখনই কান্দে মোবাইল চালু করে দিই। হুজুর আমার একটা ছেলে আছে, খাওয়ার সময় মোবাইল চালু না করলে খাই না হুজুর। এমন একটা সময় চলতেছে, যেই সময়ে ছোট্ট বাচ্চার কান্না বন্ধ হয় মোবাইল দিয়া, ভাত খাওয়ার লাগে মোবাইল দিয়া, সেই সময়টা ভালো সময় নয়। এই সূরা আসর যখন আল্লাহ নাজিল করছে, তখনও মক্কার সময় খুব একটা ভালো আসলো না। আজকে বাংলাদেশের সময় খুব একটা ভালো যাচ্ছে না। এই জন্য সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর,
ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, কুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 4টা শপথ করছে, কয়টা? সেই মানুষকে ক্ষতির কথা বলতেছে। আমি তো ভাবতে অবাক হই। দেখেন 4টা শপথ, খুব খেয়াল করেন। অত্তিন, কয়টা? অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। এই সূরা আসরের মধ্যে বলতেছে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আবার সেই মানুষ সম্পর্কে আল্লাহ 4টা শপথ করে বললেন মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যে মানুষ তৈরি করার পরে আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা করায় নিলেন, যে মানুষ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, ফেরেশতাদের কাবা আমাদের বাবা। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল ইমাম হলো, সমস্ত ফেরেশতারা মুসল্লি হয়ে আদমকে সেজদা করবে। ইল্লা ইবলিস ওয়াস্তাকবার, শুধুমাত্র একজন সেজদা করলো না, যার নাম হলো ইবলিস। জোরে কান নাম কি? আল্লাহ বলে কে ইবলিস? এই সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে আল্লাহ আমার ইমান এত দুর্বল না, যে কপাল আপনাকে সেজদা দেয় সেই কপাল আপনি ছাড়া অন্য কাউরে সেজদা দিবে না। আল্লাহ বললেন তোর মুখ যা কয় তোর অন্তর তা কয় না রে। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন, বের হয়ে যাও, আমার রহমত হেদায়েতের মধ্যে তুই আর থাকতে পারবি না, বের হ। তো শয়তান যাওয়ার সময় বলতেছে আল্লাহ বার হয়ে তো যাবই, কিন্তু একটা প্রশ্ন করব। আল্লাহ কয় কি প্রশ্ন? ইবলিস বলতেছে প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? তো আল্লাহ কয় তোর কি মনে হয়? ইবলিস বলতেছে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, 6 লক্ষ বছর। কয় বছর? আর একটা সেজদা আদমকে করলাম না। তাহলে এক সেজদা না করার কারণে 6 লক্ষ বছরের সেজদার কি খবর? আল্লাহ বলতেছে ইবলিস শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি একটা সেজদা না দেওয়ার অপরাধে তোর 6 লক্ষ বছরের ইবাদত বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ করেন না? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও কি রে কথা বোঝেন না? কার চাইতে বেশি? আল্লাহ নিজের চাইতেও আদমকে মানুষকে বেশি ভালোবাসে। জোরে খান সুবহানাল্লাহ। যার কারণে একটা সেজদা না দেওয়ার অপরাধে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল। চিন্তা করে দেখেন আমরা সেই মানুষ, আর সেই মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে একটা গজল গাওয়া লাগবে, না পারলে হোমো করবে না, শুয়ে দেখি। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। একটা গান গত বছর মনে হয় বের হয়েছিল, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি চিন্তা করলাম কেরি কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর কেমনে হয়? কারণ এই আয়াতে আল্লাহ বলতেছেন মানুষের বাচ্চা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গানটা হবে মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। জোরে গান কথা ঠিক কিনা? কিন্তু ঢাকা ভার্সিটি একজন ছেলে গান লেখলো কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আমি আশ্চর্য হয়ে গেলাম, ছেলেটাকে তো পুলিশ ধরবে, কারণ মানুষ বাদ দেয়া কুত্তার বাচ্চা সুন্দর কেমনে কইল? কারণ পরের আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন,
কর্মদোষে এই মানুষগুলো কুকুর শুকুরের চাইতেও জানোয়ারের চাইতেও জঘন্য হয়ে যাবে। জনগণের টাকা মাইরা যারা বিদেশে পাচার করবে। কথা কর না কেন, কথা কর না কেন? এরা কোরআনের কথা না আমার কথা। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন মানে কি? কুকুর শুকুরের চাইতেও খারাপ। আরে